করলে তো সবই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কি আছে, নিজাম আছে, কিছু আইন আছে, এই আইনের বাইরে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, এটা স্পষ্ট বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এজন্য মহতারাম নাযির, যতবার নিষ্কাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, মুমিন মুসলমানের কথা বলেছেন, আর এই নিষ্কাদের কথা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন, যে ওই ব্যক্তি নেককার যে নামাজ পড়ে, কি করে, নামাজ পড়ে, এরপরে তারপরে জিকির করে, এরপরে রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, তারপরে মানুষের হক প্রশ্ন করে না, বিভিন্ন কথা এরপরে বলছেন আল্লাহ তাআলা। কিন্তু নামাজ কোন জায়গায় কি করে নাই সাহেব? এজন্য মহতারাম নাযির, নামাজ ছাড়া কি আমরা থাকতে পারবো? নামাজ ছাড়া থাকতে পারবো? ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়বো কিন্তু এই মসজিদের ভিতরে যে গরমের ভিতরে কি নামাজ পড়া যায়? এই জন্যই যায় না। মসজিদ এসে ভাই নামাজ পড়তে যাওয়া, মসজিদ ঠান্ডা, মসজিদ ঠান্ডা হলে হবে কি, ইমাম সাহেব যে পড়া এর কথা যে বেটা ওই জন্য হয় না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে পাল্টাইছে, তারপরও যায় না কেন? কমিটি না, কমিটি ভালো না, এই জন্য মসজিদে আমি কি করি না, নামাজ পড়তে যাই না। কমিটি পাল্টায়, বলে মিয়া মসজিদের ফ্যান পাল্টায়, এসি নিয়ে আসলাম, কমিটি ইমাম পাল্টায় আরেক ইমাম আনলাম, কমিটি পাল্টায় আরেক কমিটি নিয়ে আসলাম, কিন্তু তুমি একবার নিজেকে কখনো পাল্টাওনি। তোমার মতো ব্যক্তি কোনোদিন নামাজে হতে পারবা পারবা না। প্রথমে কাকে পাল্টাতে হবে? নিজেকে পাল্টাতে হবে। মিয়া নিজে বাবা নিজেকে পাল্টাইছো, এটা খুব হিসাবের বিষয়। এজন্য মোহতারাম হাজির, আমরা না বুঝে না শুনে বিভিন্ন রকম কথা বলে ফেলতেছি। আর নামাজ না পড়ার বড় একটা ওজন কি, প্রথমে আপনি যাকে নামাজের কথা বলবেন, উনি বলবেন যে আমি নামাজ পড়তে চলেন, বলে হুজুর নামাজ পড়তে যাবো তো মনে পায় না, ভালো না, আমার মন দিলে না পাঠায়, তুমি মুসলমানের সন্তান, তুমি কিসের সন্তান? মুসলমানের সন্তান। তোমার লুঙ্গি পাক থাকে না, তুমি কিসের মুসলমানের সন্তান হতে পারে? এটা মুসলমানের সন্তান হইতে পারে? কখনোই হইতে পারে না। এজন্য মহতারাম হাজির, নামাজ পড়তে যাও না কেন? আরে ভাই নামাজ পড়তে যদি যাবো, আপনি দোকানটা দেখবে কিনা, নামাজ পড়তে যাবো দোকানটা দেখবে কিনা, এই হলো মানুষের কি নামাজ না পড়ার উসিলা। নামাজ না পড়ার উসিলা দেয় যে ভাই দেখেন এই উদ্যোগ আমি ঝামেলা নিতে আছি, ইনশাআল্লাহ সামনে আমাকে কি করবো, সামনে আপনি এটা বড় উসিলা। এই সমস্ত ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? জানেন না? জানেন। এজন্য মুনকার মাজিদ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুই কি কোন চক্রান্ত করতে পারিস, তুই কত কৌশলাদি অবলম্বন করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চাইতে বেশি কৌশল অবলম্বনকারী বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাজিদ আমাদের ভিতরে সমস্ত সমস্যা সমাধান কোন জায়গায় বলেন? নামাজের ভিতরে। নামাজের বাইরে সমস্ত সমস্যার সমাধান নাই, নাই। এজন্য মনকার মাঝে কিছু মানুষ বলে যে ভাই আমরা নামাজ না পড়লে আমাদের ঈমান কি আছে? ঠিক এই কথাটা বড় খারাপ কথা। কেরকম খারাপ কথা? এই কথাটা কেরকম অসম্ভব? সুসের যে পুরো আছে না, এই পুরোর ভিতরে যেরকম খুব ঢুকানো অসম্ভব, ঠিক এই নামাজ না পড়ে ঈমান থাকা এটা এরকম কি অসম্ভব। আমার মায়ের বাড়ি গিয়েছে, ভালো ছিল, মানে মানুষের সাথে সৎ ব্যবহার, দান সৎকার খুব করেছে, এই মসজিদ বানিয়েছে, এই মাদ্রাসা বানাইছে, এই ঈদগাহ বানাইছে, গ্রন্থাগার বানাইছে, মানুষের সাথে কখনো কিছু কথা বলে নাই, কাউকে খারাপ ভাষায় কথা বলে নাই, সত্যি করে নাই, এত ভালো ছিল। ওদের জিজ্ঞেস করে নামাজ দিয়েছে, এটাই না নামাজ পড়তে না, কিন্তু ভালো আসলে কি ভালো ছিল? ভালো ছিল? এরকম ভালো ছিল না? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন মানুষ মেয়ে দেখতে গিয়েছে, বিবাহের জন্য সময় সঙ্গে হয়ে আসতে, বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়েছে, তো মেয়ে দেখার পরে বরকে বলতেছে তার সাথে বিয়ে হবে, বলতেছে মেয়েকে দেখলাম, মেয়ে খুব সুন্দর, খুবই সুন্দর চেহারা, মাশাআল্লাহ। তো বলতেছে মেয়ে তো খুব চেহারা সুন্দর, দেখতেও সুন্দর, উঁচু লম্বা, খুব ফাইন, সবকিছু ফাইন, বংশ ভালো, এসএসসি পাস, মানে ইন্টার পাস, সার্টিফিকেট ভালো হয়েছে, সব দিক থেকে সুন্দর, কোনো দিক থেকে অসুন্দর না। মেয়ের ভাই বাবা সব চাকরি বড় বড় পোস্টে আছে, সব দিক থেকে তার সৌন্দর্য আছে। কিন্তু সমস্যা একটা,
মেয়েগুলো রাত্রে নাইট ক্লাব করে। কি করে? রাত্রে নাইট ক্লাব করে। নাইট ক্লাব বুঝেন তো? রাত্রে একা একা যায় নাইট ক্লাবে রাত্র কাটায়। আচ্ছা বলেন, এই কথাটা শোনার পরে কোন সুস্থ মস্তিষ্কওয়ালা বর বা এই বরের গার্জিয়ান ওই মেয়ের সাথে বিয়ে দিবে? না, দিবে না। ঠিক তবু একজন মানুষ সব দিক থেকে ভালো, বিচার আচার ন্যায় সম্পর্ক সব ভালো আছে, কিন্তু কি করে না? নামাজ পড়ে না। ওই নাইট ক্লাবে করে। কারণ তো ওই নাইট ক্লাবে তো বলে যে আমি সব ঠিক আছে, আমি নামাজ পড়লাম, ইমান ঠিক আছে, আমার ইমান খারাপ ঠিক আছে, কিছু ঠিক না। এজন্য মুহতারাম হাজির, নামাজের ভিতরে আমরা যৌথবান হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কি চাইবো? তো কার কাছে চাইবো? মার কাছে, প্রতিমার কাছে, আদা বাবার কাছে, কার কাছে? কোন বাবাই কাটবে না। কাটবে নাকি? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, আগের জামানায় কুয়ার ভিতরে পানি, কুয়ার থেকে পানি নিতে হতো। এই সমস্যাটা এখন তো মানুষ একটু বুঝতেছে। কুয়ার থেকে পানি নিবে, তো ওই নামাজি মানুষ মাথায় লাগিয়ে আছে। এখন কুয়ার থেকে যখন পানি নিয়ে একটু পানি বসে রাখছে, পায়ে জুতা করে মাথা থেকে পানি তুলে জুতার সাথে নামছে, পিঠের সাথে লাগিয়ে কুয়ার ভিতরে নামাইছে। নামাই দেখতেছে পানি ওই জুতোর সাথে চেপতেছে না, আরো উপরে দুবার রাখতে পানি। ওই জায়গা তো আর নাই, এরকম করে দাঁড়াই আছে, পানি পাচ্ছে না। এদিক থেকে আরেকটা প্রাণী, জঙ্গলের এক প্রাণী, তারও পানি বসে আছে। সে দৌড়ায় আসে, আসার পরে পানি খাবে। এমন তো মুহূর্তে যখন জঙ্গলের প্রাণী এসে, তখন এই ব্যক্তিটা, নামাজি ব্যক্তিটা সরে গিয়েছে। যাওয়ার পরে উনি ওই জঙ্গলের ওই প্রাণীটা এরকম করে আসমানের পানে তাকাইছে একবার, আর ওই কুয়ার পানে তাকাইছে। কুয়ার পানি প্রথমে তাকাই দেখতেছে কুয়ার পানি অনেক নিচে। জঙ্গলের প্রাণীর কাছে তো কি নাই, পানিও নাই, রইও নাই, কালতিও নাই। তো এখন উনি ওই প্রাণীটা আকাশ পানে তাকাইছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার তো পানি বসে আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার ভিতরে ফোয়ারা তুলে কুয়ার পানি উপরে তুলে দিয়েছে, কুয়ার মুখ পর্যন্ত তুলে দিয়েছে। তখন ওই প্রাণী পানিতে চলে যাচ্ছে। এখন ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি দৌড়ায় যায়, দেখতেছে ওই সর্বনাশ, পানি উপরে তুলেছে, আমি দেখে খাই আসে। দৌড়ায় যায় গিয়েছে, যাওয়ার সাথে সাথে পানি পেয়ে গিয়েছে। আমি যাওয়ার সাথে সাথে ওই প্রাণী ওখান থেকে মুখ করে গিয়েছে। প্রাণী বলতেছে যে দেখো, পানি কিন্তু উপরে উঠছিল, আমি প্রাণী হওয়া সত্ত্বেও, আমি চতুষ্পদ জানোয়ার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছিলাম, যার কারণে আল্লাহ তোমার পানিকে উপরে তুলে দিয়েছিল। আর তুমি নামাজি হওয়ার পরেও তুমি ভরসা করেছো কার উপরে? পাকড়িয়া জুতুর উপরে। যে পাকড়িয়া জুতু তোমাকে পানি তুলে খাওয়াবে, এই জন্য আল্লাহ তোমাকে কি করতেছে না, পানি খাওয়াইতেছে। তুমি ভরসা করে একবার আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেন ওরা যা। তো মুহতারাম হাজিরিন, আমরা চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? নামাজে।